আপনি কি কখনো ভেবেছেন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এর পর্দার আড়ালে কি চলছে? কিভাবে দলগুলোর অবস্থান নির্ধারিত হয়? যখন দলগুলো পয়েন্টে সমান থাকে তখন কি হয় এবং এর ভবিষ্যৎ কি হতে পারে? আপনি যদি ভারতীয় ফুটবল ফলো করেন অথবা আইএসএলে আগ্রহী হন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন, যা আপনাকে দেশের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্ট সম্পর্কে সমস্ত কিছু জানাবে। আজ আমরা আইএসএল এর বর্তমান পরিস্থিতি, দলের অবস্থান এবং বিশেষভাবে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কথা বলব। আমরা কিছু নিয়মের বিস্তারিত আলোচনা করব যা প্রথমে কিছুটা জটিল মনে হতে পারে, কিন্তু সেগুলো সহজভাবে ব্যাখ্যা করলে দেখা যাবে যে কিভাবে সবকিছু একে অপরের সাথে সম্পর্কিত। তবে মনে রাখবেন, এখানে অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে এবং আইএসএল এর ভবিষ্যৎ একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছতে পারে। তাই ভিডিওটি শেষ না দেখে চলে যাবেন না, কারণ যা আসছে তা ভারতের ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএসএল এর বর্তমান অবস্থান এবং নিয়মাবলী। প্রথমে চলুন বর্তমানে টেবিলটি দেখে নিই। আমরা জানি আইএসএল একজন নতুন দর্শকের জন্য কিছুটা জটিল হতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভিন্ন দল শীর্ষস্থানে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং পয়েন্টগুলিও একে অপরের কাছাকাছি। বর্তমানে 3টি দল সমান পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে: জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। প্রথমত আপনাকে বুঝতে হবে, যখন দলগুলি পয়েন্টে সমান থাকে তখন অবস্থান কিভাবে নির্ধারিত হয়। এটি অনেক সমর্থককেই কনফিউজ করে এবং আমি এখন এটি পরিষ্কার করতে চাই। আইএসএল এ সিদ্ধান্ত নেওয়ার মূল নিয়ম হচ্ছে হেড টু হেড বা একে অপরের বিরুদ্ধে খেলাগুলির ফলাফল। অর্থাৎ যদি দুটি দল পয়েন্টে সমান থাকে, তবে আমরা সেগুলির মধ্যে খেলা ম্যাচগুলো দেখে সিদ্ধান্ত নেব। তবে যদি হেড টু হেডও সমান থাকে, তখন কি হবে? এই পরিস্থিতিতে গোল ডিফারেন্স আসে, অর্থাৎ যে দলটি সবচেয়ে বেশি গোল করেছে এবং সবচেয়ে কম গোল খেয়েছে তারা এগিয়ে থাকবে। এবং যদি এই শর্ত সমান হয়, তবে অন্য কিছু নিয়ম, যেমন মোট গোল করা, পেনাল্টি ইত্যাদির উপর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন জামশেদপুর, নর্থ ইস্ট এবং বেঙ্গালুরুর বর্তমান পরিস্থিতিতে এখানে কিছুটা জটিলতা রয়েছে। যদিও 3টি দলই সমান পয়েন্টে আছে, যদি আমরা হেড টু হেড দেখি, তবে জামশেদপুরের পারফরম্যান্স অন্য দুই দলের তুলনায় কিছুটা দুর্বল। তবে যদি হেড টু হেড সমান হয়, তাহলে গোল ডিফারেন্স পরীক্ষা করা হবে। হেড টু হেড পারফরম্যান্সের প্রভাব। এখন আসুন আমরা হেড টু হেড ম্যাচগুলোর গুরুত্ব নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি। আমরা ইতোমধ্যেই বলেছি যে দলের মধ্যে খেলা ম্যাচগুলো কেমন ছিল সেটা দেখতে হবে। কিন্তু এটি আসলে কিভাবে কাজ করে? কল্পনা করুন, একটি দল আরেকটি দলকে বড় ব্যবধানে হারিয়েছে, কিন্তু তারপরও তারা ভালো পারফরম্যান্স দিয়ে সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে। এটি ফুটবলে অনেক সময় ঘটে। উদাহরণস্বরূপ, যদি একটি দল অন্য দলকে 5-0 গোলে হারায়, তবে সেই দলটি পরবর্তী ম্যাচগুলিতে দুর্দান্তভাবে ফিরে আসতে হবে, যাতে তাদের অবস্থান খারাপ না হয়। গোল ডিফারেন্স তখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এটি শেষ অবস্থান পরিবর্তন করতে পারে। কখনো কখনো একটি গোলও বিশাল পার্থক্য তৈরি করতে পারে, কারণ তা পরবর্তী রাউন্ডে পেছনে ফেলার চেয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। এই দায়িত্ব আইএসএলকে আরও অপ্রত্যাশিত এবং রোমাঞ্চকর করে তোলে, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত দলগুলো তাদের অবস্থান পরিবর্তন করার জন্য লড়াই করতে পারে, যদিও তাদের হেড টু হেড ফলাফল অনুকূল ছিল না। আইএসএল এর ভবিষ্যৎ কি ঝুঁকি রয়েছে? এখন আসুন একটু আলোচনা করি আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে। হয়তো অনেকেই শুনেছেন যে আইএসএল বন্ধ হয়ে যেতে পারে বা নতুনভাবে সংস্কার করা হতে পারে, কিন্তু কি আসলেই এমন কিছু ঘটতে পারে? পর্দার আড়ালে কি চলছে তা মাঠের ভেতরের কাজের মতোই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ কি হতে পারে তা জানার জন্য আমাদের কিছুটা পিছিয়ে তাকাতে হবে এবং আইএসএল এর সাথে সম্পর্কিত চুক্তি এবং আলোচনা বুঝতে হবে। আইএসএল এর শুরু থেকেই এটি পরিচালনা করছে এফএসডিএল, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, একটি বেসরকারি প্রতিষ্ঠান যা ভারতীয় ফুটবলকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করছে। তবে এই প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের ফুটবল ফেডারেশন এআইএফএফ এর দীর্ঘমেয়াদী সম্পর্কের পর বর্তমানে তারা আবার একে অপরের সাথে আলোচনা করছে। 2025 সালের মধ্যে এফএসডিএল এবং এআইএফএফ এর চুক্তির মেয়াদ শেষ হবে
এবং সেখানে বিভিন্ন সমস্যার সম্ভাবনা রয়েছে। এফএসটিএল ইতোমধ্যে বলেছে যে তারা আর এআইএফএফকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে পারবে না। তবে এর মানে কি আইএসএল বন্ধ হয়ে যাবে? না, তারা বলছে যে তারা আইএসএল বন্ধ করতে চায় না, বরং একটি নতুন পদ্ধতিতে এই অংশীদারিত্ব চলতে চায়। এফএসটিএল এখন এআইএফএফ এর সাথে তাদের লাভের ভাগ ভাগ করতে চায়। যেখানে আয় যতটা হবে, এআইএফএফ তার শতাংশ পাবে। এই পরিবর্তনটি টুর্নামেন্টের কাঠামোকে পুরোপুরি বদলে দিতে পারে এবং প্রতিযোগিতার গুণগত মানেও প্রভাব ফেলতে পারে। কি ঝুঁকি রয়েছে? যদি এআইএফএফ এফএসটিএল এর প্রস্তাব না মানে, তাহলে ভবিষ্যতে আইএসএল এর পরিস্থিতি আরও জটিল হতে পারে। এক প্রধান ঝুঁকি হচ্ছে, যদি এআইএফএফ পুরো আইএসএল পরিচালনা করে, তবে তার গুণগত মান নিম্নমুখী হতে পারে। স্টেডিয়াম, ইনফ্রাস্ট্রাকচার এবং সম্প্রচার মান সব কিছুই খারাপ হতে পারে। এর ফলে আইএসএল এর প্রতি সমর্থকদের আগ্রহ এবং স্পন্সরদের মনোযোগ কমে যেতে পারে। এছাড়া খেলোয়াড়দের ট্রান্সফার এবং চুক্তি সম্পর্কিত বাজারও ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। বর্তমানে আইএসএল খেলোয়াড়দের জন্য বড় চুক্তি দেয়, কিন্তু যদি এটি নষ্ট হয়ে যায়, তবে গুণগত মান কমতে পারে এবং প্রতিযোগিতা খারাপ হতে পারে। ভবিষ্যতে কি ঘটতে পারে? এখন আমরা কি আশা করতে পারি? কি আইএসএল আসলেই বন্ধ হয়ে যাবে অথবা পুরনো আই লিগে ফিরে যাবে? আমার মতে আইএসএল বন্ধ হবে না, বরং এটি আরও বড় হতে পারে। তবে সেটা নির্ভর করবে এফএসটিএল এবং এআইএফএফ এর মধ্যে হওয়া আলোচনা এবং সিদ্ধান্তের উপর। শেষমেশ আমরা কি উপসংহার গ্রহণ করতে পারি? আইএসএল বর্তমানে একটি মোড়ে দাঁড়িয়ে আছে, তবে চিন্তার কিছু নেই, এতে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই। টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করবে যে আলোচনা কিভাবে এগোবে এবং দুই পক্ষ একে অপরের প্রস্তাবে কি মতামত দেয়। আপনি যদি ফুটবল এবং আইএসএল সম্পর্কে আরও জানার আগ্রহী হন, তো আইএসএল আসলেই আগের মতোই চলতে থাকবে। তাহলে পরবর্তী সময়ে যখন আপনি আইএসএল এর একটি ম্যাচ দেখবেন, মনে রাখবেন যে সেখানে শুধু পয়েন্টই নয়, আরও অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে। ফুটবলের ভবিষ্যৎ এখনই তৈরি হচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে, তাহলে দয়া করে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।